আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আজকে আমি আমার ফার্মের ডিজি কালার বার্ড এ গ্রেডের বাচ্চা নিয়েছি 700 পিস, ঢাকা বিল্ডার্স অ্যান্ড হ্যাচারি লিমিটেডের। আমার সকাল 7টা বাজে বাচ্চা এসেছে। আমি টোটালি দুইটা বুডার করেছি, 350 350 করে 700। তো আমার বাচ্চাগুলা দেখেন, এ গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলা এই গ্রেডের বাচ্চা কিভাবে চিনবেন? এই গ্রেডের বাচ্চা ধরে এভাবে ছেড়ে দিবেন, লাফ দিয়ে উঠে যাবে। সেই বাচ্চাগুলো এই গ্রেডের বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা এইভাবে চেক করে নেবেন। আর তাছাড়া এই গ্রেডের বাচ্চাগুলা 40 থেকে 42 গ্রাম ওয়েট হয়ে থাকে। তো আমি আমার ব্রুডারে অটো কন্ট্রোলার দিয়ে ব্রুডিং নিয়ন্ত্রণ করতেছি। আমার এখানে 33.5 হয়েছে তাপমাত্রা। এখন বর্তমানে আমার ব্রুডারের তাপমাত্রা, এই তাপমাত্রা যখন 35.1-এ আসবে তখন লাইট গুলো অটো অফ হয়ে যাবে। আবার যখন 34.9-এ আসবে তখন আবার তাপমাত্রা জন্য অটো লাইট জ্বলে উঠবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই এবার অটো কন্ট্রোলার গুলা কিভাবে সেট করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সর আছে, এই সেন্সরটা দিয়ে তাপমাত্রাটা কন্ট্রোল হচ্ছে। যেমন এখন তাপমাত্রাটা বাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 35 36 হয়ে গেছে, লাইট অটো বন্ধ হয়ে গেছে। উম, মুরগিগুলো অনেক চেঁচামেচি করতেছে লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে। লাইট আবার অটো জ্বলে উঠবে। তো আমার সেন্সরটা এই যে এই মাপে আমি দিয়েছি, অর্থাৎ বাচ্চার গায়ের বরাবর। এখানে সেন্সরটা দিলে তাপমাত্রা যখন, এই যে দেখেন আবার লাইট জ্বলে উঠবে। 5.1 যখন হয়েছে, এই যে আমার ব্রুডারে লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ তাপমাত্রা 34.9-এর কম আসছে, অটোমেটিক জ্বলে উঠবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা দেখাবেন। আমি ব্রুডিং এ লাইফ প্রথমেই স্যালাইন ইউজ করেছি। স্যালাইন অর্থাৎ ভিটামিন সি 1 গ্রাম, ভিটামিন সি 1 লিটার পানির সাথে মিশিয়ে দিয়েছি। 1 ঘন্টা চলবে। আর তার পরবর্তীতে আমি লাইসোবিট ইউজ করব 6 গ্রাম। 1 গ্রাম লাইসোবিট 1 লিটার পানিতে আমার চলবে 6 ঘন্টা। তো আপনারা এইভাবে ব্রুডিং করতে পারেন। আমি অবশ্যই পেপারের নিচে আমার চটের বস্তা ইউজ করেছি, চটের বস্তার নিচে তুষ দিয়েছি। এবং আমার যেহেতু মাচার উপরে শেড, এই আমি জিও ব্যাগ দিয়ে, জিও ব্যাগের উপরে তুষ দিয়ে তারপর চটের বস্তা দিয়েছি, দেন এর উপরে 2 পরত পেপার দিয়েছি। আশা করি ভিজবে না আমার বাচ্চাগুলা। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।